এদিকে সোনা বিতর্কে শেখ হাসিনার দাবি 3 পুলিশের গয়না লকার ভেঙে ব্যাংক ডাকাতি করেছে ইউনূস সরকার। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি। এদিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ক্যাঙ্গারু কোর্টে তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে অভিযোগ সজীব ওয়াজেদ জয়ের। আওয়ামী লীগের কর্মসূচি সফল করতে শিক্ষার্থীরা বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করেছে। হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে। এদিকে কড়াইল বস্তিতে আগুন, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ঘুম রাত। এদিকে সোনা বিতর্কে শেখ হাসিনার দাবি 3 পুলিশের গয়না লকার ভেঙে ব্যাংক ডাকাতি করেছে ইউনূস সরকার। বাংলাদেশে অগ্রণী ব্যাংকের লকার ভেঙে উদ্ধার হওয়া 832 ভরি সোনা তার পরিবারের বলে জানালেন শেখ হাসিনা। তার বক্তব্য, তাদের পরিবারের 3 পুরুষের সব সদস্যের গয়নাগাটি অগ্রণী ব্যাংকের 2টি লকারে রাখা ছিল। আওয়ামী লীগ নেত্রী আরও দাবি করেন, 1996 সালের প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজ পর্যন্ত তিনি কখনো অগ্রণী ব্যাংকে যাননি, ফলে লকার খুলে নতুন গহনা রাখার কোনো প্রশ্ন ওঠে না। তার কথায়, ব্যাংকের রেজিস্টার দেখলেই বোঝা যাবে আমি শেষবার কবে গিয়েছিলাম। শেখ হাসিনা আরও বলেন, লকারের চাবি আমার কাছে, তাছাড়া আয়কর সংক্রান্ত মামলার এখনও নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে কি করে আমার অনুমতি ছাড়া লকার ভাঙা হলো? সাবেক প্রধানমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেছেন, ব্যাংকের লকার ভেঙে মোহাম্মদ ইউনূস ডাকাতি করেছেন। সেই সঙ্গে তাসছিল ভরে হাসিনা বলেন, আমি ও আমার পরিবার ওই সোনা ইউনূসকে দিয়ে দিলাম। গত বুধবার রাতে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন দাবি করে অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা 2টি লকার ভেঙে তারা 832 ভরি সোনার গহনা বাজেয়াপ্ত করেছে। দুর্নীতি দমন কমিশন ইঙ্গিত করেছে, সাবেক প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে এই সোনা সংগ্রহ করেছিলেন। গয়না বাজেয়াপ্ত করার কথা জানালেও সেগুলির ছবি প্রকাশ করেনি জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন। এই নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলফাড় চলছে। আওয়ামী লীগ অভিযোগ, হাসিনার পরিবারকে কালিমালিপ্ত করতেই সোনা দুর্নীতির প্রচার শুরু করেছে ইউনূস প্রশাসন। এই বিতর্কে মুখ খুলে অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন যে ওই সোনা তাদের পরিবারের 3 পুরুষের। তার কথায়, আমরা ভেসে আসা পরিবার না, আমাদের পরিবারের সোনাদানা ছিল। তিনি বলেন, ওই সোনার মধ্যে আমার দাদি নানির গয়না ছিল, সেগুলি বিয়ের সময় প্রথমে আমার মা পেয়েছিলেন, পরে আমার বিয়ের সময় মা সেগুলি আমাকে দেন। এছাড়া তার বোন শেখ রেহানা গয়নাগাটিও বাজেয়াপ্ত করা সোনার মধ্যে রয়েছে। হাসিনা আরও বলেন, মেয়ে পুতুল ও ছেলে জয়ের বিয়ের গয়নাও ওই লকারেই রাখা ছিল। এছাড়া তার নিহত 2 ভাই কামাল ও জামাল এবং তার স্ত্রীদের বিয়ের গয়না রাখা ছিল ওই একই লকারে। আওয়ামী লীগ নেত্রী আরও বলেন, 1981 সালে তিনি দেশে ফেরার পর 32 নম্বর ধানমন্ডির বাড়িটি সরকারের কাছে ফেরত চান, কিন্তু যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছুতেই বাড়ি ফেরাতে রাজি হচ্ছিলেন না, তিনি নিহত হওয়ার পর পরবর্তী রাষ্ট্রপতি বাড়িটি তিনি ও তার বোনের কাছে হস্তান্তর করেন। সিল করা বাড়ি থেকে তারা পরিবারের এই গয়নাগাটি উদ্ধার করেছিলেন। সেগুলি অগ্রণী ব্যাংকের 2টি লকার ভাড়া করে রাখা হয়েছিল। হাসিনা বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর কোনো গয়না আমি লকারে রাখিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর ব্যাংকেও যায়নি কখনো, লকারের চাবি আমার কাছেই রয়েছে। এদিকে আওয়ামী লীগ এই ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, অন্যায়ভাবে শেখ হাসিনা ও তার পরিবারকে কালিমালিপ্ত করা হচ্ছে। দলের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট গং কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার বেআইনিভাবে ভেঙে তার সততা ও নিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করতে ছল চাতুরিপূর্ণ নাটক মঞ্চস্থ করায় বাংলাদেশ আওয়ামী লীগ তীব্র ক্ষোভ ও নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়, ভাড়াকৃত নিরাপদ ব্যাংক লকার খুলতে হলে ব্যবহারকারী ব্যক্তির পূর্বানুমতি গ্রহণ করে খুলতে হয়। কোনো প্রকার আইনি অনুমতি অনুসরণ না করে
লকার ভেঙে এক ধরনের ডাকাতি ও দুর্বৃত্তায়ন। অবৈধ দখলদার সেটাই করেছে। এই অনধিকার চর্চার মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট ইউনূস গংয়ের হীনমন্যতার নগ্ন প্রকাশ ঘটেছে। এদিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ক্যাঙ্গারু কোর্টে তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে অভিযোগ সজীব ওয়াজেদ জয়ের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, আগামী নির্বাচনে তাকে ও তার পরিবারকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যেই তড়িঘড়ি করে একটি রায় দেওয়া হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ইউনূস সরকার আখ্যায়িত করে তিনি দাবি করেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এই রায় দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সজীব ওয়াজেদ জয় জানান, তিনি এবং তার পরিবারের সদস্যরা ঢাকার উপকণ্ঠের একটি অনুন্নত এলাকায় প্রত্যেকে 30 লাখ টাকা দিয়ে 1/6 একর করে জমি কিনেছিলেন। বাংলাদেশে এটি ছিল তার নিজস্ব টাকায় কেনা কোনো সম্পত্তি। এর বাইরে তাদের যাহা কিছু আছে তা প্রতীক সূত্রে প্রাপ্ত। জয় অভিযোগ করেন, অবৈধ ইউনূস শাসনামলে বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টে আরেকটি দ্রুত বিচার ও রায় প্রদান করেছে। আমরা কোনো নোটিশ পাইনি, আমাদের আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি এবং কোনো আইনি প্রক্রিয়া মানা হয়নি। তিনি আরও বলেন, এই রায়ের মূল লক্ষ্য হল তাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা। বর্তমান সরকার বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই এমনটাই করছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে কড়াইল বস্তিতে আগুন, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ঘুম রাত। কড়াইল বস্তিতে আগুন লাগার খবর দেশের মানুষের হৃদয়ে ভয়, উদ্বেগ ও শোকের ঢেউ ফেলেছে। এক মুহূর্তেই শত শত মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, জীবনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে, আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের দুস্থ ও অসহায় মানুষ। এমন পরিস্থিতিতে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব শুধু নৈতিক নয়, তা হলো তৎপর পদক্ষেপের মাধ্যমে জীবন বাঁচানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। নির্বাসিত অবস্থায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু প্রশাসনের ওপর সরাসরি নিয়ন্ত্রণে নেই, তবুও তিনি বস্তিতে অবস্থানকারী তার দলের নেতা কর্মী এবং সাধারণ মানুষের খোঁজ খবর রাখছেন দলের মাধ্যমে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এবং দলের সকল স্তরকে ত্রাণ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। এটি প্রমাণ করে মানুষের জীবন রক্ষা এবং দলের কর্মীদের সহায়তার দায়িত্ব তিনি নিঃশর্তভাবে বোধ করছেন। শেখ হাসিনার নির্ঘুম রাত প্রশাসনিক দায়িত্ব নয়, এটি দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। তিনি রাতভর দলের মাধ্যমে পরিস্থিতি মনিটর করেছেন, ত্রাণ কার্যক্রম তদারকি করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করেছেন। এই দৃশ্যমান নেতৃত্ব দেখায় মানবিকতা, দেশপ্রেম এবং দায়িত্ববোধ কিভাবে বাস্তবায়িত হয়। কড়াইলের বস্তিতে আগুন শুধু একটি দুর্ঘটনা নয়, এটি দেশের জন্য একটি প্রগাঢ় পরীক্ষা। বিপদের মুহূর্তে সাধারণ মানুষ যেন জানে তাদের নেতা তাদের পাশে আছে। শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ স্পষ্ট হয় মানবিকতার মূল্যবোধ, নেতৃত্বের দায়িত্ববোধ এবং দেশের প্রতি আন্তরিক ভালোবাসা মিলেই শক্তিশালী রাষ্ট্র পরিচালনা সম্ভব। শেষে বলা যায়, এই দুর্ঘটনা আমাদের শিক্ষা দেয় যে উন্নয়ন, নিরাপত্তা এবং মানবিক সহানুভূতি একে অপরের পরিপূরক। একজন দেশের প্রধান যখন প্রিয় মানুষের জীবন রক্ষায় নিঃশর্ত তৎপর থাকে, নেতৃত্বের এক অবিচ্ছেদ্য সম্পর্ক। কড়াইল বস্তিতে আগুনের শেখ হাসিনার নির্ঘুম রাত তাই শুধু একটি মানবিক গল্প নয়, এটি দেশের প্রতি দেশপ্রেম এবং দায়িত্ববোধের জীবন্ত প্রমাণ।